অবশেষে জামিন মঞ্জুর হলো। এবার মায়ের চক্ষুদান করে জেল হাজতে থাকা সমাজকর্মী আমির চাঁদ শেখ সহ 5 জনের বেলা 2টো নাগাদ নদিয়া জেলা আদালতের ভার্চুয়াল শুনানি শুরু হয়। আদালত সূত্রে খবর, অভিযোগকারী রশিদ শেখ আদালতে যান। ভুল বোঝাবুঝির কারণেই প্রতিবেশীদের সঙ্গে আমির চাঁদের এই সমস্যার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিক পরিস্থিতিতে আমি ভুল পরিস্থিতির শিকার হয়ে এই অভিযোগ দায়ের করি, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে আমি পুরো বিষয়টি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছি। আর আমির শেখের যদি জামিন হয় আমার তাতে কোনো আপত্তি নেই, এমনটাই দাবি তার। এবং সরকার পক্ষের উপযুক্ত জামিনের বিরোধিতা না করার কারণে 2000 টাকা করে রেজিস্টার বন্ডে আমির চাঁদ শেখ সহ তার পরিবার মোট 5 সদস্যের জামিন মঞ্জুর করেন নদিয়া জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম। আজকে বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত দুই পক্ষে শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জনকে এবং 5 জনই আজকে জামিন পেয়েছে। 5 জনেরই কি 2000 টাকা ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগত বন্যা রেজিস্টার সিকিউরিটি। কোন বিচারক ছিলেন আজকে? আজকে জেএম 5th কোর্ট চার্জেস কাকলি অধিকারী। নামে কাকলি অধিকারী। আর কোনো শর্ত দিয়েছে আদালত? না, আর কোনো শর্ত নেই। নেক্সট ডেটে পজিটিভলি কোর্টে হাজির থাকবে, এর বাইরে কোনো শর্ত নেই। পরবর্তী দিন কবে পড়েছে? 26/5। তাহলে কি আজকে জামিনে তিনি মুক্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজকে জামিনে মুক্ত হয়ে যাবে। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে আজকে আদালতে কি ময়নাতদন্তের রিপোর্ট বা না, ময়নাতদন্তের রিপোর্ট এত তাড়াতাড়ি আসে না। ময়নাতদন্ত হয়েছে এটা কোর্টকে জানিয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টটা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। ওরা আর যা যা ডকুমেন্টে ওর মায়ের রিলেটেড, যে মা ওই 24 সালে কনসেন্ট দিয়েছিল, সেই পেপারগুলো সবই দেখলাম পাঠিয়েছে এবং সেইগুলো দেখেই কোর্ট, মানে সেগুলো পুলিশে পাঠিয়ে সেগুলো পুলিশ সিডির সঙ্গে পাঠিয়েছে এবং সেগুলো দেখে সরকারি উকিলবাবুই তাই বললেন যে এগুলো সবই সিডির মধ্যে আছে। আচ্ছা। এবং সেইগুলো দেখেই দুই পক্ষে শুনে কোর্ট জামিন মঞ্জুর করেছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম অরূপ রতন চ্যাটার্জি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।